লোকে বলে মানুষ নিজের ভবিষ্যৎ জন্ম থেকেই লিখিয়ে আনে, অর্থাৎ এখানে এই কপালে। ভাগ্য দেবতা আমাদের সমস্ত উত্থান, সমস্ত পতনের হিসেব সবটা লিখে দেন। কিন্তু কপালে কেন, পায়ে নয় কেন? যদি পায়ে লেখা হয় তাহলে আমরা পড়তে পারবো, যদি কপালে লেখা হয় আমরা ছাড়া বাকি সবাই পড়তে পারবে। এবারে আমাদের কপাল এখানে তাই প্রতিফলিত হয় যা আমাদের মস্তিষ্কে আছে, আর মস্তিষ্কে থাকে আমাদের ভাবনা। তাই এই ভাবনার ধনাত্মক হওয়া অত্যন্ত জরুরি। এতে বিকাশের জন্য স্থান রাখুন, এতে সবাইকে একসাথে নিয়ে চলার ভাবনা রাখুন, আর বিশ্বাস করুন আপনার মস্তিষ্কের এই ভাবনা সাফল্য রূপে আপনার কপালে অবশ্যই লিখিত হবে, কারণ আপনার ভাবনাই সত্য হয়ে আপনার জীবনে আসে। রাধা রাধা। মানুষ জন্ম নেয়, আর জন্ম নিলেই তার জীবনযাত্রা শুরু হয়ে যায়। তারপর সে পরিশ্রম করে, লড়াই করে, আর সে তার ফল অবশ্যই পায়। সেই নিজের জীবনযাত্রা নিজেই সাজায়। তার জীবনে ভয় ততক্ষণ প্রবেশ করে না যতক্ষণ না সে জীবনে কিছু অর্জন করে। একবার সে কিছু পেয়ে গেলে তারপরে সেটা হারিয়ে যাওয়ার ভয় মনের মধ্যে জন্ম নেয়। তারপর সে ভাগ্য, জ্যোতিষ, ভবিষ্যৎ এইসব দেখতে ব্যস্ত হয়ে পড়ে। আমি আপনাকে একটা প্রশ্ন করছি, আপনি যখন এই সংসারে এসেছিলেন কি নিয়ে এসেছিলেন যে আপনি হারাবেন? কিছুই না। আপনার বশে আপনার জীবনের সেই মুহূর্তই আছে যা আপনার হাতে আছে, অন্য কিছুই নয়। আপনার হাতে আছে আপনার কর্ম। যে জীবনে দুর্ভাগ্যে হতাশ হয় না, যে অসফলতার জন্য ভেঙে পড়ে না, সেই এই জীবনে বিজয়ী হয়। বলুন, যখন আপনার জীবনে কিছুই ছিল না কি করেছিলেন? পরিশ্রম করেছিলেন, লড়াই করেছিলেন, আর সেই সব কিছু পেয়েছেন যা পেতে চেয়েছিলেন। তাহলে আজ সব পাওয়ার পর ভয় কিসের? সেই সব জিনিস কি আপনাকে পরিশ্রম করার থেকে আটকায়? না। সেই জন্য নিজের হাতের রেখায় কখনো নিজের পথ খুঁজবেন না, কারণ এই সংসারে যাদের হাতই নেই তারাও নিশ্চিতভাবে তাদের নিজের পথ নিজেই বানিয়ে নেয়। তাহলে আপনার কি নিয়ে চিন্তা? রাধা রাধা। আসুন এই ছোট্ট গাছটা দেখুন। এই গাছ আমার কাছে অত্যন্ত প্রিয়। আমি এই গাছটাকে ভীষণ ভালোবাসি। এবার ভাবুন, এই ভালোবাসায় আমি ওকে দিনে যদি 6 বার জল দিই, তাহলে কি ওর বিকাশ ঠিক করে হবে? এটা কি ওর জন্য ভালো হবে? কখনোই নয়। এর শিকড় পচে যাবে, এর শিকড়ের জল গ্রহণ করার ক্ষমতা শেষ হয়ে যাবে। তাহলে কি করা দরকার? দরকার হলো একে সঠিক মাত্রায় জল দেওয়া। দরকার হলো সঠিক সময় অন্তর তাকে জল দেওয়া। দরকার হলো একে সূর্যের তাপও সহ্য করতে হবে। দরকার হলো প্রতিটা কাজ যেন পরিমাণ মতো হয়। এবারে এই ভুল বেশিরভাগ মাতাপিতাই করে ফেলেন। নিজের সন্তানকে এতটাই ভালোবেসে ফেলেন, আর তাতে সন্তানের প্রতিটা ইচ্ছে পূরণ করেন। তারা প্রত্যেকটা জিনিস তাদের দেন, প্রতিবার তাই করেন। আর এইভাবে সন্তানের বিকাশে নিজেই বাধা হয়ে ওঠেন। এরকম করবেন না। এই যাত্রা আপনার সন্তানের। এই যাত্রায় আপনার সন্তানকে অনেক কিছু শিখতে হবে। নিজের ক্ষমতায় কাজ করতে হবে তাদের। করতে দিন। একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলবো আপনাদের, তা আপনারা মনে রাখবেন। প্রেম আর শত্রুতা অধিক হয় তাহলে তা ক্ষতিকর। প্রতিটা বিষয় সমতা বজায় রাখুন। আর আমার সাথে ভালোবেসে বলুন,
রাধা রাধা। নদী হোক বা সাগর হোক, নৌকা আমাদের এটা পার করতে সাহায্য করে। এই নৌকা কখনো কখনো ডুবেও যায়। এবারে এখানেই লুকিয়ে রয়েছে একটা শিক্ষা। অটল জলে এই নৌকা থাকে, তবুও ডুবে যায় না। এটা তখন ডুবে যায় যখন সেই জল নৌকায় প্রবেশ করতে থাকে। যখন জলের স্তর আস্তে আস্তে নৌকায় বেড়ে যায়, তখন নৌকা ডুবে যায়। এবার এটা আমাদের সাথেও হয়। বাইরের সমস্ত সমস্যা, সমস্ত বিপদ, সমস্ত সংকট, সমস্ত দুঃখ, এই সব আমাদের ততক্ষণ ভাঙতে পারে না যতক্ষণ না আমরা এদের আমাদের অন্তরে প্রবেশ করতে দিই। একবার এরা প্রবেশ করে গেলে আমরা ভেঙে গড়িয়ে যাব, ডুবে যাব। এই মনে আগেই প্রেম আর বিশ্বাস ভরে ফেলুন। জীবনে যত বড় বিপদই আসুক না কেন, আপনাকে কখনো ভাঙতে পারবে না। রাধা রাধা। বৃক্ষের বীজ একটা সর্ষের দানার থেকেও ছোট হয়, কিন্তু যখন এটা বড় হয় তখন একটা বট গাছের মতো বৃহৎ আর মহান হয়ে ওঠে। গঙ্গা নদী, এর প্রারম্ভ হয় একটা ছোট্ট আর সরু স্রোত দিয়ে। তারপর সেটা বড় ধারায় বদলে যায়, তারপর সেটা নদীতে বদলে যায়, আর তারপর মহানদীতে পরিবর্তিত হয়। আপনি কি বুঝতে পারছেন যা আমি আপনাকে বোঝানোর চেষ্টা করে চলেছি? আমি আপনাকে বোঝাতে চাইছি যে প্রারম্ভ করার জন্য মহান হওয়ার কোনো প্রয়োজন নেই, কিন্তু হ্যাঁ, মহান হওয়ার জন্য প্রারম্ভ করা অত্যন্ত প্রয়োজনীয়। তাই শুরু করুন। আপনার ক্ষুদ্র এই প্রারম্ভ আপনার জন্য বৃহৎ হয়ে উঠতে পারে। শুরু করেই দেখুন না, আপনার গন্তব্য আপনার জন্য অপেক্ষা করে আছে। রাধা রাধা। উপহার, উপহার কারোর জন্য বস্তু হতে পারে, তো কারোর জন্য অনুভূতি। কিন্তু এই উপহার সকলের ভালো লাগে। এবার যদি জিজ্ঞেস করা হয় যে উপহার কিরকম হওয়া উচিত, তাহলে কেউ বলবে যে উপহার এমন হওয়া উচিত যার সাথে আমরা সোনা রূপোর তুলনা করতে পারি। কেউ বলবে এমন উপহার হওয়া উচিত যা পেলে কারোর মন খুশি হয়ে ওঠে, সে আনন্দ উপভোগ করে। ব্যক্তি উপহার যা দিচ্ছে তা নির্ভর করছে তার আর্থিক অবস্থার উপরে। কিন্তু উপহার যাই হোক না কেন, তাতে একটা অনুভূতির অভাব কখনোই থাকা উচিত নয়, আর সেই অনুভূতি হল ভালোবাসার অনুভূতি। তাই মনে রাখবেন, ভালোবাসার থেকে বড় উপহার আর কিছুই নেই। আর যদি ভালোবাসার এই উপহার আপনি লাভ করেন, তার থেকে বড় আর কোনো সম্মান নেই। রাধা রাধা। দুঃখ এমন এক অনুভূতি যেটা আমরা চাই বা না চাই, আমাদের জীবনে এটা অবশ্যই আসবে। আমাদের মনকে বিব্রত করে তুলবে, আমাদের মনকে বিচলিত করে তুলবে। কখনো ভেবে দেখেছেন এই দুঃখ আমাদের জীবনে কেন আসে, কিভাবে আসে? যদি আপনি মন দিয়ে চিন্তা করেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে এই দুঃখের অনুভূতি পরিস্থিতির থেকে বেশি মানসিকতার থেকে বেশি আশেপাশের লোকজনের সাথে জড়িয়ে। কারণ আশেপাশের লোকজনেরাই আপনার জন্য পরিস্থিতি তৈরি করেন, যা ভালোও হতে পারে আবার খারাপ। আপনার আশেপাশের লোকজনেরাই আপনার মানসিকতাকে প্রভাবিত করে, হয় তাকে ভালো করে অথবা খারাপ করে। আমাদের জীবনের অর্ধেক দুঃখ এই কারণে যে আমরা তাদের উপরে আশা রাখি যাদের উপরে কোনো আশা রাখা উচিত নয়, আর অর্ধেক দুঃখ এই কারণে যে আমরা তাদের উপরে সন্দেহ করি যাদের উপর সেটা করা উচিত নয়। তাৎপর্য এটাই যে মানুষকে চেনার চেষ্টা করতে থাকুন। যেদিন আপনি এটা বুঝে যাবেন যে কে সুজন আর কে দুর্জন, সেই দিন এই দুঃখ আপনার জীবন থেকে দূরে কোথাও চলে যাবে। রাধা রাধা।